নমস্কার বন্ধুরা। চপ বা সিঙ্গারা তো অনেক খেয়েছেন, এমনকি নামি দামি রেস্টুরেন্টের খাবারও আপনারা অনেক খেয়েছেন। একবার বলবো এই লোভনীয় কাবাবটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এত মজা করে খাবেন যে আপনারা আর কোনো খাবারই খেতে ইচ্ছে করবে না। এত সুস্বাদু আর এত মজার এই কাবাবটা খেতে লাগে। এটাকে আপনারা চপও বলতে পারেন, এমনকি কাবাবও বলতে পারেন, যেটাই বলবেন, খেতে অসম্ভব মজার লাগে। তো বন্ধুরা, এটা তৈরি করতে আমার লাগবে ইঁচড় আর আলু। ইঁচড় আর আলুটাকে আমি আগের থেকে ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে একটু নরম করে সিদ্ধ করে নিয়েছি, কাজটা তাড়াতাড়ি করার জন্য। তো দেখুন, একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি। ইঁচড় আলু আর চিংড়ি দিয়ে তো বন্ধুরা আপনারা অনেক খাবার তৈরি করে খেয়েছেন, এমনকি রান্নাটাও খেয়েছেন। একবার বলবো এই লোভনীয় কাবাবটা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। এত মজা করে খাবেন যে আপনাদের আর কোনো খাবারই খেতে ইচ্ছা করবে না। তো তার জন্য দেখুন, ইঁচড় আর আলুটাকে ছোট করে যে কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ঠান্ডা করে আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলাম। এটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলেই হবে, এটা আর কোনো রকম একদম মিহি পেস্ট করার কোনো দরকার নেই। একটু দানা দানা থাকলে খেতে কিন্তু বেশ লাগে। এখানে আমি এক টুকরো আদা কুচি করে কেটে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবো সেরকম কুচি করে কেটে দিলাম। 1 চামচ দিলাম রসুন কুচি, আর মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে দিলাম। কয়েকটা কারি পাতা ঝিরিঝিরি করে কেটে এখানে দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। স্বাদ মতন লবণটা দিলাম, কালারের জন্য হলুদ দিলাম। এবার স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচের থেকে একটু কম চিনি দিলাম। এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম। এমনি নর্মাল যে জিরের গুঁড়ো সেটা হাফ চামচ দিলাম, আর এখানে দিলাম ভাজা মশলার গুঁড়ো। জিরে, গরম মশলা, ধনে যে ভেজে গুঁড়ো করা ছিল আমার ঘরে, সেখান থেকে হাফ চামচ মতন দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটা ডিম দিলাম। দেখুন, ডিমের কুসুমটা আপনারা আলাদা করেও দিতে পারেন, আবার কিন্তু সাদা অংশটাও দিতে পারেন। তো আমি আলাদা করে দেখাতে গিয়ে দেখুন চামচ থেকে পড়েই গেছে। আমাদের ক্যামেরার পেছনে কিন্তু অনেক কিছু হয় যেটা আমরা দেখতেই পারি না। তো যেটাই হোক, আপনারা সাদা অংশও দিতে পারেন, আবার কুসুম সহও দিতে পারেন। তো আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে মেন উপকরণ হলো এই যে চিংড়ি মাছ। আমি 4টে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ রেখেছিলাম, সেটাকে লবণ হলুদ দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে সেটাকে একদম ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা, এঁচোড় আর চিংড়ি মাছটা এভাবে দেবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। এখানে 1 বাটি চালের গুঁড়ো আমি বাইন্ডিংয়ের জন্য নিলাম। আপনারা কিন্তু বেসনেরও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো চালের গুঁড়োটা আমি একবারে দিলাম না, প্রথমে হাফটা দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তারপরে আবার বাকি যতটুকু ছিল সেগুলো অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নেব। একবারে দিলে কি হয়, মাখাতে একটু অসুবিধা হয়। অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এটাকে একটু নরম নরম করে মেখে নেব। এই কাবাবটা বন্ধুরা যখন আপনারা তৈরি করবেন, এটার যে মিষ্টি একটা স্মেল আপনার ঘরে আসবে, সেটা দিয়ে আপনার মন ভরে যাবে। মনে হবে যেন ঘরে কোনো মাংসর কাবাব তৈরি হচ্ছে। এত সুস্বাদু আর এত সুন্দর একটা স্মেল ঘরে বেরোয়। তো দেখুন, নরম নরম করে সুন্দর করে মেখে নিয়েছি। চামচটাকে তুলে এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি তেলটা উপর দিয়ে লাগিয়ে দিলাম। এবার ছোট ছোট করে চপ বা কাবাব যেটাই বলবেন তার আকারে দেখুন সুন্দর করে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করতে 2 হাতেরও দরকার পড়বে না, আপনি 1 হাতে খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি 1 হাতে কয়েকটা তৈরি করে নিয়েছি, বাকিটা আছে, বাকিটা আমি এই কটা ভাজতে ভাজতে তৈরি করে নেব। তো কয়েকটা আমার হয়ে গেল। এবার আমি এদিকে গ্যাসটাকে অন করে তেল বসিয়ে দিলাম। তেলটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে গরম করে এগুলোকে ভাজবেন, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবেন। তবে এই ভাজাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অসম্ভব মজা লাগবে বন্ধুরা। আবারও বলছি, যদি আপনারা কখনো এই কাবাবটা না খেয়ে থাকেন বন্ধুরা, একবার বলবো তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের কিন্তু নামি দামি রেস্টুরেন্টের খাবারকেও কিন্তু হার মানাবে। এত সুস্বাদু আর এত সুন্দর একটা এই ভাজার সময় একটা স্মেল বেরোয়, যার জন্য আপনার মনটা ভরে যাবে। সত্যি মনে হবে যে ঘরে কোনো মাংসর কাবাব তৈরি হচ্ছে, এত সুন্দর একটা স্মেল বেরোয় আর খেতেও অসম্ভব মজার লাগে। তো অবশ্যই একটু ধৈর্য ধরে 3 থেকে 4 মিনিট এগুলোকে ভাজবেন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে। আর এরকম সুন্দর একটা ব্রাউন কালার করে নেবেন, তাহলে আপনার কাবাবগুলো অনেক সুন্দর মুচমুচে হবে। তো আমি একইভাবে সবগুলোকে ভেজে নিলাম। বানানোটা যতটা সহজ, খেতেও অসম্ভব মজার লাগে বন্ধুরা। ইঁচড় চিংড়ি দিয়ে তো আপনারা রান্না করে খেয়েছেন, একবার বলবো এইভাবে কাবাব তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা করে খাবেন। তো দেখুন, একে একে আমি সব কাবাবগুলোকে ভেজে নিয়েছি। খুব সহজে কিন্তু তৈরি হয় বন্ধুরা। এই যে সামনে বর্ষার দিন আসছে, বর্ষার দিনে সন্ধ্যাবেলা এরকম যদি ঝিরিঝিরি বৃষ্টি বাইরে হচ্ছে আর ঘরে বসে এরকম সুন্দর কাবাব আপনি তৈরি করে খান বন্ধুরা, আপনাদের একেবারে মন ভরে যাবে।
তো কেমন লাগলো এই ছোট্ট সহজ মজাদার রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর মুচমুচে, আর ভেতরটা যখন চিংড়ি মাছটা আপনার মুখে পড়বে না, এটা আপনি সত্যি তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনারা তৈরি করে খাচ্ছেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে সত্যি ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে।